হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে পিঠার রেসিপি। শীতকালে পিঠা না খেলে কি হয়? শীত চলে যাচ্ছে, পিঠা তো খেতেই হবে, তাই না? তো আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম তেলের পিঠা। অন্য অন্য জেলায় কী পিঠা বলে জানি না, তো আমাদের ঢাকা জেলায় তেলের পিঠা বলে। একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পিঠার গুলাটা। ভালো করে এটা বানালে হয়তো পিঠাটা সুন্দর হয়। পিঠার গুলাটা দিয়ে নিচ্ছি তেলে। দেখুন সবাই, পিঠার দিনে পিঠা খাবো না সেটা কি কখনো হয়? একদমই নয়। পিঠাটা আস্তে আস্তে ফুলছে। ওয়াও, মাশাআল্লাহ, পিঠাটা কত সুন্দর ফুলেছে। পিঠা বানার তখনই সার্থক মনে হয় যখন নাকি পিঠাগুলো ফুলে। যে কোনো পিঠাই সুন্দর হয় তখন কিন্তু ভালো লাগে, তাই না? তো চেষ্টা করলে মানুষ কি না পারে। আমি সেভাবে কখনো পিঠা বানাইতে পারতাম না। চেষ্টা করতে করতে এখন হয়। মাশাআল্লাহ করলে এখন পিঠা অনেকটাই সুন্দর হয়। ফুলকো ফুলকো যখন পিঠা হয় তখন দেখতেই ভালো লাগে। দেখেন কি সুন্দর পিঠাটা, তাই না? ভালো লাগে তখন, নিজের কাছে অনেক শান্তি লাগে, অনেক, যে না পেরেছি আমি। পিঠা বানানোর পাশাপাশি ভাতও রান্না করছিলাম। ভাত হচ্ছে, তাই একটু আপনাদের দেখিয়ে দিলাম। এক পাশের চুলায় পিঠা চলছে, অন্য পাশের চুলায় ভাত হচ্ছিল। রাতের রান্নাটাও এর ভিতরেই শেষ করে নিচ্ছিলাম। যাক, ভালোই লাগছে। আপনাদের মাঝে নতুন নতুন কিছু দেখাইতে পারলে ভালো লাগে। এই যে আমার কিছু পিঠা এখানে, আবার একটা পিঠা দিয়ে নেব। কেমন লাগে সবাই একটু বলবেন, আমার পিঠা বানানোটা কি ভালো লাগছে কিনা। এবং কার কার তেলের পিঠা খেতে ভালো লাগে প্লিজ সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার ভালো লাগে, তবে মিষ্টির পরিমাণটা যদি কম হয়। বেশি মিষ্টি হলে তখন খেতে পারি না। পিঠা বানাচ্ছিলাম আর মনের ভিতরে ভালো লাগছিল যে আমার পিঠাগুলো এত সুন্দর করে ফুলছিল। একটা আনন্দ ফিল করছিলাম, ভালোই লাগছিল। তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। সবাই বলবেন কেমন হয়েছে, একদম পাশেই থাকবেন আমার, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। এখানেই সবগুলো পিঠা, অল্প কিছু পিঠা বানিয়েছিলাম, ছেলে খেতে চেয়েছিল তাই।